আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়েরা সবাই কেমন আছেন। আজকে আমি নতুন একটা আরাবিয়ান স্টাইলে একটা ক্যাপসার রেসিপি শেয়ার করতেছি। আশা করি সবার ভালো লাগবে। তাই এখানে আমি একটা মুরগি নিয়েছি। আমি মুরগিটা অর্ধেকটা নেব, পুরো মুরগি নিব না। তাই আমি এখন অর্ধেকটা মুরগি কেটে নিলাম আর অর্ধেকটা আমি রেখে দেব। তাই এখানে আমি এই যে একটা টমেটো, একটা পেঁয়াজ, তো এখানে আমি 2-3 কোয়া রসুন নিয়েছি আর 2টা কাঁচামরিচ, আর এই যে মিষ্টি কুমড়া নিয়েছি। আমি অর্ধেকটা মিষ্টি কুমড়া নিব। তো এখন আমি সব কিছু ছিলে নিতেছি। তো এখন এই তো আমি অর্ধেকটা মিষ্টি কুমড়া নিয়ে নিলাম। এখন এখানে আমি পেঁয়াজটা, কাঁচামরিচ এগুলো সব কেটে নিয়েছি আর রসুনটা ছিলে নিয়েছি। কাঁচামরিচটা অবশ্যই কাটি নেই আর মিষ্টি কুমড়াটাও কেটে নিয়েছি। তো এখন আমি প্রথমে একটা মশলা বানাবো। তো এখানে একটু পেঁয়াজ দিয়ে দিলাম আর অল্প একটু টমেটো দিয়ে দিলাম, অর্ধেকটা, একটা কাঁচামরিচ আর 3 কোয়া রসুন এটা দিয়ে দিলাম, আর এখানে অল্প একটু আস্ত জিরে দিলাম। তো দিয়ে এখন আমি এই যে ব্লেন্ডার করে নিলাম। আর এখানে এখন আমি পাতিলটা বসিয়ে দিলাম। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এখানে আমি একটা কালো লেবু দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটা একটু ভেজে তারপরে এখানে আমি এই যে 2 টুকরা দারচিনি, 4টা এলাচ, 4টা লবঙ্গ দিয়ে দিলাম আর একটা তেজপাতা ছিঁড়ে দিলাম। তো এখন আমি পেঁয়াজটা একটু ভেজে তারপরে এখানে আমি একটু মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। আর মিষ্টি কুমড়াটা যদি থাকে তাহলে দিবেন, না থাকলে না দিলে হবে। আর এখানে আমি অর্ধেকটা টমেটো আমি ব্লেন্ডার করে নিয়েছি আর অর্ধেকটা আমি এখানে দিয়ে দিলাম কুচি কুচি করে কেটে। আর এখানে 1 চামচ আদা রসুনের পেস্ট আর হাফ চামচের মতো আমি টমেটো সস, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ আর একটু মাঝি, আর ওই যে তখন যে মশলাটা আমি বানিয়েলাম ওই মশলাটা দিয়ে দিলাম, ব্লেন্ডার করে রেখেছিলাম। তো এখন সব উপকরণগুলো দিয়ে আর এখানে আমি এই যে লবণ, একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচের মতো। আমি একটু কালারটা আসার জন্য এখানে হলুদের গুঁড়াটা দিয়েছি, আপনারা না দিলেও হবে। তো এখন আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিতেছি আর মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর পরে এই তো আমি মুরগিটা দিয়ে দিলাম। এটা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমি একটু গরম পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি পানিটা একদম অল্প দিয়েছি, বেশি দিইনি। এখানে আমি 4 কাপ চাল নিয়েছি। এখন আমি চালটা সুন্দর করে ধুয়ে নিতেছি। এটা আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে গরম পানি দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। তো এখন আমার এই তো মুরগিটা হয়ে গেছে। এখন আমি মুরগিটা উঠিয়ে নিব। উঠিয়ে আমি এখানে চালটা দিয়ে দিব। এই তো আমি এখানে মুরগিটা উঠিয়ে নিলাম আর এখানে একটা মশলা বানাচ্ছি। এখানে হাফ চামচের মতো আমি গরম মশলা দিলাম আর অল্প একটু হাফ চামচের মতো আমি টমেটো সস, 1 চামচ তেল দিয়ে মিক্স করে এটা আমি মুরগির গায়ে লাগিয়ে দিলাম। এখন সুন্দর করে উপরে আমি মাখিয়ে লাগিয়ে দিতেছি ব্রাশ দিয়ে, কারণ এটা দিলে এই মুরগিটা খেতে ভালো লাগবে। তাই এখন আমি পুরো গায়ে লাগিয়ে এটা আমি পুড়িয়ে নিব। তাই এখানে আমার এই তো ক্যাপসাটা হয়ে গেছে। ক্যাপসাটা আরেকটু হবে আর আমি একটু পানিটা শুকিয়ে নিব। তাই এখন আমি এই তো চুলার নিচে এই যে মুরগিটা পোড়া দিয়ে নিলাম। আর আপনাদের কাছে যদি মাইক্রো ওভেন থাকে তখন আপনারা মাইক্রো ওভেনের ভিতরে দিয়েও পোড়াতে পারেন। তাই তো আমার ক্যাপসাটা রেডি। সবাই এভাবে রান্না করে খাবেন। আর আমার ক্যাপসাটা রান্না কেমন হয়েছে তো এইভাবে সবাই রান্না করে খাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আর আমার ক্যাপসাটা কেমন হয়েছে রান্না কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।